সারা দেশে প্রায় 48 সেকেন্ডে শক্তিশালী ভূমিকম্প। চীন মিয়ানমার সীমান্তে ভূকম্পন কেন্দ্রের মাত্রা ছিল 6.4। মোবারকের পদত্যাগের দাবিতে কায়রোর তাহরির স্কয়ারে জনতার ঢল। ক্ষমতায় টিকে থাকতে চলছে নানামুখী চেষ্টা। অন্তর্বর্তী সরকারের কাঠামো ঠিক করতে ওয়াশিংটনে ব্যর্থতা। আড়িয়ল বিল বিমানবন্দরের সিদ্ধান্ত বাতিলের পর মামলা তুলে নেওয়ার দাবিতে চলছে বিক্ষোভ সমাবেশ। 2-3 দিনের মধ্যে মামলা প্রত্যাহারের সুপারিশ করবে মানবাধিকার কমিশন। এবং বিরোধী নেত্রীর প্রতি সম্মান নয়, গণরোষের কারণেই আড়িয়ল বিল থেকে সরে এসেছে সরকার, বললেন দেলোয়ার। দেশের স্বার্থে হরতাল প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি আপনার সম্পদের দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণে অঙ্গীকারবদ্ধ। রাজধানী ঢাকা সহ সারা দেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকায় সন্ধ্যা 7:55 অনুভূত ভূকম্পনটি প্রায় 35 সেকেন্ড স্থায়ী হয়। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে রিক্টার স্কেলে 6.4 মাত্রার ভূকম্পনটির কেন্দ্র ছিল ঢাকা থেকে 455 কিলোমিটার উত্তর পূর্বে ভারত মিয়ানমার সীমান্তে। এর উৎপত্তি হয় মাটির উপর থেকে 88.8 কিলোমিটার গভীরে। তবে ঢাকা আবহাওয়া অফিস জানায় স্থানীয় সময় সন্ধ্যা 7:53:47 অনুভূত হওয়া ভূকম্পটি ছিল শক্তিশালী। তারা এর কেন্দ্র উল্লেখ করেছে ঢাকা থেকে 402 কিলোমিটার পূর্ব উত্তর পশ্চিমে ভারত মিয়ানমার সীমান্তে। তবে এতে দেশে ও বিদেশে কোনো ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। সন্ধ্যা 7:53:47 এই সময়ে ভারত মিয়ানমার সীমান্তে আমাদের থেকে পূর্ব দিকে আর কি, পূর্ব বা একটু উত্তর পূর্ব দিকে এই জায়গায় একটা ভূমিকম্প সংঘটিত হয়। এটা ঢাকা থেকে 402 কিলোমিটার দূরে পূর্ব উত্তর পূর্ব দিকে। এটার মাত্রা রিক্টার স্কেলে ছিল 6.4। এবার মিশরে মোবারক বিরোধী আন্দোলনের খবর। প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে ঢল নেমেছে লাখো জনতার। দিনটিকে মোবারকের বিদায় দিন বলছে তারা। শান্তিপূর্ণ সমাবেশের আশেপাশে মোতায়েন আছে হাজার হাজার সেনা। এত কিছুর পরও ক্ষমতা আঁকড়ে থাকতে চাইছেন মিশরের প্রেসিডেন্ট। আর তাকে বদলে অন্তর্বর্তী সরকারের কাঠামো ঠিক করতে ওয়াশিংটনে এখন ব্যস্ত সময় কাটাচ্ছে ওবামা প্রশাসন। ফুরকানুর আলমের রিপোর্ট। বিশ্ব নেতাদের চাপ, দেশের মানুষের দাবি বিক্ষোভ কোনো কিছুই ছাড়াতে পারছে না হোসনি মোবারকের ক্ষমতার লোভ। তাই তার ডাকনাম হিসাবে অনেকেরই পছন্দ বিশ্ব বেহায়া। এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে মোবারক জানান প্রচন্ড মনকষ্টে আছেন তিনি। অরাজক পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে এমন আশঙ্কায় ক্ষমতা ছাড়ছেন না। তবে এমন বেহুদা ও নির্লজ্জ মিথ্যাচারে ভুলছেন না দেশটির গণতন্ত্রকামী মানুষ। এদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হচ্ছে প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগ সহ অন্তর্বর্তী সরকারের কাঠামো নিয়ে এক প্রস্তাবনায় মিশরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন। এতে তৎপরতা চলছে ভাইস প্রেসিডেন্ট ওমর সুলাইমানকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার। অন্যদিকে মোবারক পরবর্তী প্রেসিডেন্ট নিয়ে জল্পনায় আলবারাদির পর এবার নাম এসেছে সেনাপ্রধানের। সামি এনামকে সমর্থন করেছে ইখওয়ানুল মুসলিমিনের শীর্ষ নেতারা। তবে মোবারকের পতনের পর আরো কয়েকজনকে দেখা যেতে পারে এই সারিতে। ফুরকানুল আলম, আরটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত বাতিল করা হলেও 21,000 মানুষের নামে দেয়া মামলা তুলে নেয়ার দাবিতে চলছে বিক্ষোভ। মুন্সিগঞ্জের শ্রীনগর এবং নবাবগঞ্জ ও দোহারের বিল এলাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ করছে এলাকাবাসী। দুপুরে নবাবগঞ্জের মুন্সিনগর, মদনখালী ও বারৈখালী গ্রামের হাজার হাজার নারী পুরুষ আড়িয়ল বিল রক্ষা কমিটির নেতাকর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা এবং পুলিশের হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মিছিল করে। পরে নবাবগঞ্জের মদনখালী মাঠে সমাবেশ করে আড়িয়ল বিলে বিমানবন্দরের সিদ্ধান্ত বাতিলের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। এদিকে রাতে পুলিশ যেন এলাকায় ঢুকতে না পারে সেজন্য ঢাকা মাওয়া মহাসড়কের হাঁসাড়া থেকে বারৈখালী
নোয়াখালী পর্যন্ত প্রায় 12 কিলোমিটার রাস্তায় গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেছে স্থানীয়রা। 2-3 দিনের মধ্যে আড়িয়ল বিলে সহিংস ঘটনার দায়ের করা মামলাগুলো তুলে নিতে সরকারের কাছে সুপারিশ করবে মানবাধিকার কমিশন। কমিশন চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান বলেন, হাজার হাজার মানুষকে আসামি করে যে ভয় ভীতি সৃষ্টি করা হয়েছে তা মানবাধিকার লঙ্ঘনের শামিল। পুলিশ প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা দুঃখজনক বলেও মন্তব্য তাঁর। মানবাধিকার কমিশন চেয়ারম্যান আরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। নাফিজাদুল্লাহ রিপোর্ট। আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের প্রতিবাদে গত সপ্তাহে ঘটে যাওয়া সহিংস ঘটনার রাজনৈতিক রূপ দেওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান। তার মতে এটি অধিকার আদায়ের গণ অভ্যুত্থান মাত্র। আর এই ঘটনার পরদিন পুলিশ বাদী হয়ে 6 থেকে 7 হাজার গ্রামবাসীকে আসামি করে যে 3টি মামলা করেছে তা অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন তিনি। নির্দিষ্ট যে কোন ব্যক্তিটি মনে করুন যে আইন শৃঙ্খলার ভঙ্গের সঙ্গে জড়িত ছিল তা নয়, মাঝে মাঝে এরই মাধ্যমে অন্য যে কোনো একটা মামলার জন্য বা অন্য যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে অন্য একজন নাগরিককেও কিন্তু এই মামলার আসামিভুক্ত তখন করে দেওয়ার একটা বিরাট সম্ভাবনা সৃষ্টি হয়ে যায় এবং এগুলোর অপব্যবহার। এতে করে একটা দুর্নীতির বিরাট একটা ক্ষেত্র তৈরি হয়ে যায় যে তুমি আমাকে টাকা দাও, না হলে কিন্তু তোমার নামটা ঢুকিয়ে দেবো, যে 3000 বা 5000 আছে এর মধ্যে তোমার নামটা ঢুকিয়ে দিলাম এখনই। গ্রেপ্তারের আতঙ্কে ভীত গ্রামবাসীকে নিজ নিজ ঘরে ফিরিয়ে আনার জন্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন ডক্টর মিজানুর রহমান। আমার হাজার হাজার গ্রামবাসীর বিরুদ্ধে যে মামলা এগুলো চলতে পারে না, এই অবস্থাটা হচ্ছে মানবাধিকারের লঙ্ঘন, একটা ভীতি সৃষ্টি করা। মানবাধিকার কমিশনের তরফ থেকে আগামী সপ্তাহের শুরুতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমরা অনুরোধ করব যে এই অজ্ঞাতনামা হাজার হাজার গ্রামবাসীর বিরুদ্ধে মামলা যেন অতি সত্বর যেন প্রত্যাহার করে স্বাভাবিক অবস্থায় যেন ফিরিয়ে নিয়ে আসা হয়। কমিশন চেয়ারম্যান আরো বলেন, বিগত রাজনৈতিক সরকারগুলো পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহারের যে নজির রেখে গেছে তা থেকে বেরিয়ে আসতে পারেনি এ সরকারও। স্থানীয়ভাবে যারা ক্ষমতাবান মনে করেন তারা কিন্তু অনেক সময় পুলিশ বাহিনীর উপরে চাপ সৃষ্টি করে এক ধরনের বাধ্য করেন তাদের মানে ইচ্ছে অনুযায়ী কাজ করতে। এবং যদি রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশ বাহিনীকে যদি ব্যবহার না করা হয়, তাদেরকে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষা করার কাজেই যদি ব্যবহার করা হয়, তাহলে কিন্তু দেখবেন যে পরিস্থিতির দারুণ উন্নতি হবে। দেশে মানবাধিকার প্রতিষ্ঠায় সরকারকে আরো অগ্রণী ভূমিকা রাখার পরামর্শ দেন ডক্টর মিজানুর রহমান। নাফিজাদুল্লাহ, আরটিভি, ঢাকা। বিরোধী নেত্রীর প্রতি সম্মান দেখিয়ে নয়, গণরোষের কারণেই সরকার আড়িয়ল বিলে বিমানবন্দর করার পরিকল্পনা থেকে সরে এসেছে। সোমবারে হরতাল সফল করতে ঢাকার আশপাশের জেলার নেতাদের সঙ্গে সভা শেষে এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করতেই বিশ্বকাপ ক্রিকেটের চূড়ান্ত প্রস্তুতির আগে হরতাল ডেকেছে বিএনপি। সকালে শিল্পকলা একাডেমিতে বিডুটেড সলিউশন আয়োজিত ক্রিয়েটিভ অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ফেয়ার উদ্বোধন করতে এসে তিনি এমন অভিযোগ করেন। এ সময় দেশের স্বার্থে হরতাল তুলে নেওয়ার আহ্বানও জানান ওবায়দুল কাদের। ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় 9 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদের চৌধুরী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে তাড়াইলে দুর্ঘটনাটি ঘটে। গাড়িবহরের একটি মাইক্রোবাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা ট্যাঙ্ক লরির মুখোমুখি সংঘর্ষে ছাত্রলীগ কর্মী বাবু, লিওন, পাভেল, শান্ত, রায়হান, ইকবাল, শরীফ, ড্রাইভার মিজান ও আরো 2 জন মারা যায়। তবে সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদের চৌধুরী সুস্থ রয়েছেন। জিয়াউর রহমানের বাড়িতেই বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনা করা হয়েছিল, এর প্রমাণও রয়েছে, এমন দাবি করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম। আর আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন জানালেন, 26 মার্চের আগে যুদ্ধ অপরাধীদের বিচারের ট্রায়াল শুরু করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে ঢাকা রিপোর্টার স্মৃতি মিলনায়তনে জনতার প্রত্যাশা আয়োজিত বর্তমান রাজনীতি যুদ্ধ অপরাধের বিচার কার্যকর শীর্ষক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, আড়িয়ল বিলের জনগণ বিমানবন্দর নির্মাণের মতো উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দিয়ে নিজেদের ভাগ্যকে পায়ে ঠেলে দিল। সরকারের উন্নয়ন বাধাদানকারী রুখে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান জানান বক্তারা। $11 কোটি 53 লাখ টাকা আত্মসাতের অভিযোগে পুরান ঢাকার হাটখোলা শাখা অগ্রণী ব্যাংকের সাবেক ম্যানেজার আব্দুল মালিক মন্ডলকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ। 2009 সালের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন জনকে ঋণ দেওয়ার নামে এই টাকা আত্মসাৎ করা হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষের মামলায় বলা হয়েছে।
মামলায় ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা পরিমল কুমার বিশ্বাস এবং 11 জন ঋণ গ্রহীতাকেও আসামি করা হয়েছে। লালমনিরহাটের হাতীবান্ধায় এনকেফালাইটিস ভাইরাসে আক্রান্ত 3 জন মারা গেছে। গত 3 দিনে মৃতের সংখ্যা দাঁড়ালো 19-এ। এদিকে মৃতদেহের দাফন নিয়ে বিপাকে পড়েছেন স্বজনরা। সংক্রমণের ভয়ে লোকজন লাশের কাছে ভিড়ছে না, এমনকি জানাজাতেও শরিক হচ্ছেন না। লালমনিরহাট প্রতিনিধি হাসানুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন আতিকা রহমান। এনকেফালাইটিস মৃত্যুর কারণ হলেও এখন পর্যন্ত সংক্রমণের কারণ খুঁজে পাননি বিশেষজ্ঞরা। এদিকে জানাজায় লোকজন না আসায় লাশ দাফনে বিপত্তিতে পড়েছেন স্বজনরা। এ কাজে তাদের ছুটতে হচ্ছে এলাকা ছেড়ে অনেক দূরে। মানুষ জ্বর আইসা কাঁপতে কাঁপতে মারা যাইতেছে, ডাক্তাররাও চিকিৎসা করতেছে। এটা কি বাদুর থেকে নাকি রোগটা ছড়াই দিচ্ছে? একজনের থাকে তো আর একজনের ছড়ায়, কেউ কেউ দূরে ছড়িয়ে যাইতেছে। বাচ্চা নিয়ে 2-1টা বাচ্চা, আমাদের তো 3-4টে। আমাদের এই যে রোগটা আছে এই রোগে আতঙ্ক হয়ে আমার ভাতিজা মারা গেছে, ওরা খুব ভয়ের মধ্যে আছে। এই পরিস্থিতিতে মহাখালী রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্রের 7 বিশেষজ্ঞ আক্রান্ত এলাকাগুলো পরিদর্শন করছেন প্রতিরোধক পোশাক পরে। তারা বলছেন এই ভাইরাস ছড়ায় বাদুড়ের লালা থেকে। আমরা এখানে এসে যতটা জেনেছি যে এখানকার কয়েকটা গ্রামে বিক্ষিপ্তভাবে বেশ কিছু রোগী আক্রান্ত হয়েছে এবং কিছু লোক মারা গেছে। তো আমরা এখানে এসে আমরা আক্রান্ত এলাকায় যাচ্ছি। আক্রান্ত এলাকায় গিয়ে সেখানে আমরা আক্রান্ত রোগীদের লোকজনের সঙ্গে কথা বলবো এবং সেখানে আমরা কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করব। বিশেষজ্ঞ দল আজ রাতেই ঢাকায় ফিরবেন। ল্যাবরেটরিতে পরীক্ষা করে নিশ্চিত করবেন রোগের কারণ, বাতলে দেবেন চিকিৎসার পথ।